একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দর্শন বিষয়ের মডেল কোশ্চেন পেপার 20 আর মডেল কোশ্চেন পেপার 21 নিয়ে আলোচনা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। পরীক্ষা তোমাদের খুব সামনেই। আমাকে আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে তার ফিলোসফি সম্পর্কে ভিডিও লাগবে, সেই জন্য আজকে এই ভিডিও শুরু করছি। চলো, আগেও দুটো তিনটে তোমাদেরকে আমি ফিলোসফি নিয়ে মডেল কোশ্চেন পেপার সেট দিয়েছি, সেগুলো আশা করি কাজে লাগবে, আর এই ভিডিওটাও তোমাদের কাজে লাগবে এই আশা রাখছি। চলো পড়াশোনা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, বেদানুগত দর্শন হলো ড্যাশ দর্শন সম্প্রদায়? উত্তর হবে মীমাংসা। তারপরে 2 দেখো স্তম্ভ মেলানো আছে, এ স্তম্ভ আর বি স্তম্ভ। এইগুলোর মধ্যে দেখো ডি এর অপশানটা ঠিক হবে। ডিতে যে আছে 1এরটা এ, 2এরটা ডি, 3এরটা সি, 4এরটা বি। ঠিক আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে তোমরা বাড়িতে যখন পড়বে ভালো করে তখন বুঝতে পারবে। ঠিক আছে, আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ রাখছি তোমাদের কাছে। 3 নম্বর প্রশ্ন, জৈনদের প্রথম তীর্থঙ্কর হলেন? উত্তর হবে ঋষভদেব। 4 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের আদি গ্রন্থ হল? উত্তর হবে ব্রহ্মসূত্র। 5 নম্বর প্রশ্ন, বেদ অবিশ্বাসী দর্শন হলো ড্যাশ সম্প্রদায়? উত্তর হবে জৈন সম্প্রদায়। তারপরে 6 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে ড্যাশ বলা হয়? উত্তর হবে প্রমা। 7 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায় হলো 4টি। 8 নম্বর প্রশ্ন, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হলো? উত্তর হবে ডি এর অপশানটা, নির্বাণ। 9 নম্বর প্রশ্ন, চার্বাক মতে ড্যাশ হলো একমাত্র প্রমাণ? উত্তর হবে প্রত্যক্ষ। 10 নম্বর প্রশ্ন, অনুমানের ভিত্তি যে ব্যাপ্তি জ্ঞান তা সম্ভব নয়, এ কথা বলেছিলেন কে? উত্তর হবে চার্বাক। 11 নম্বরে দেখো দুটো বিবৃতি আছে, এ বিবৃতি আর বি বিবৃতি। তার মধ্যে এ বিবৃতিটা সত্য এবং বি বিবৃতিটা মিথ্যা, তার মানে এর অপশানটা ঠিক হবে। তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 12 নম্বর প্রশ্ন, নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে গঙ্গেশ। 13 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনে অব্যপদেশ্য কথাটির অর্থ হলো? উত্তর হবে অশাব্দিক। 14 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনে অর্থ কথাটির দ্বারা ড্যাশকে বোঝানো হয়? উত্তর হবে বিষয়। 15 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনে বিশেষ্য বিশেষণ বর্জিত জ্ঞান হলো ড্যাশ প্রত্যক্ষ? উত্তর হবে নির্বিকল্পক। 16 নম্বর প্রশ্ন, ন্যায় মতে লৌকিক প্রত্যক্ষ হলো ড্যাশ প্রকার? উত্তর হবে 2 প্রকার। 17 নম্বর প্রশ্ন, প্রকার শব্দের অর্থ কি? উত্তর হবে বিশেষণ। 18 নম্বর প্রশ্ন, দেখো অনুমানলব্ধ জ্ঞানকে ড্যাশ বলে? উত্তর হবে অনুমিতি। 19 নম্বর প্রশ্ন, ধূমে জল থাকে না, এটি হলো বিপক্ষ সত্য? 20 নম্বর প্রশ্ন, পক্ষে হেতুর উপস্থিতি জ্ঞানকে বলা হয় পক্ষধর্মতা। 21 নম্বর প্রশ্ন, পক্ষে যাকে অনুমান করা হয় তার নাম সাধ্য। 22 নম্বর প্রশ্ন, যে অনুমানে ব্যাপ্তির ক্ষেত্রে শুধু অন্বয় দৃষ্টান্ত পাওয়া যায় তা হলো কেবলান্বয়ী। 23 নম্বর প্রশ্ন, যে ব্যাপ্তিতে হেতু ও সাধ্যের ব্যাপকতা অসমান তাকে ড্যাশ ব্যাপ্তি বলে? উত্তর হবে অসম ব্যাপ্তি। ব্যভিচারাগ্রহ কথাটির অর্থ হলো ব্যতিক্রম না থাকা। 25 নম্বর প্রশ্ন, ফিলোসফি কথাটির আক্ষরিক অর্থ হলো? অপশানটা হবে ডি এরটা, জ্ঞানানুরাগ। 26 নম্বর প্রশ্ন, দর্শনের মূল লক্ষ্য হলো ড্যাশ দান করা? উত্তর হবে তত্ত্বজ্ঞান দান করা। 27 নম্বরে দেখো দুটো একটা বিবৃতি আছে, একটা কারণ আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে পজ করে করে খাতায় তুলে নাও। তার মধ্যে দেখো এ এর অপশানটা ঠিক হবে, এ আর আর উভয়ই সত্য এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। 28 নম্বর প্রশ্ন, দর্শন হলো বৈজ্ঞানিক জ্ঞানের সমন্বয় বা সমষ্টি, একথা কে বলেছেন? উত্তর হবে পলসন। 29 নম্বর প্রশ্ন, হুরসালের মতে অধিবিদ্যা হলো? উত্তর হবে বি এরটা, অসম্ভব। 30 নম্বর প্রশ্ন, সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল, বলেছেন জিসবার্ট। 31 নম্বর প্রশ্ন, জন্মকালে আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো, বলেছেন কে? লক। তারপরে দেখো আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন, এটাও হবে উত্তর লক।
33 নম্বর প্রশ্ন, জড়দ্রব্য আসলে বিভিন্ন ধারণার সমষ্টি, একথা বলেছেন কে? উত্তর হবে বার্কলে। 34 নম্বর প্রশ্ন, বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন কে? উত্তর হবে লক। 35 নম্বর প্রশ্ন, নরমপন্থী অভিজ্ঞতাবাদী হলেন? উত্তর হবে ডিয়েটটা, হিউম। 36 নম্বর প্রশ্ন, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন? উত্তর হবে দেকার্ত। 37 নম্বর প্রশ্ন, সব ধারণাই সহজাত, বলেছেন কে? লাইবনিজ। 38 নম্বর প্রশ্ন, আমাদের জ্ঞানের 3টি স্তর হলো অভিজ্ঞতালব্ধ, বুদ্ধিলব্ধ এবং স্বজ্ঞানলব্ধ জ্ঞান, একথা বলেছেন কে? স্পিনোজা। ঠিক আছে। 39 নম্বর প্রশ্ন, গণিতের জ্ঞান হলো আদর্শ জ্ঞান, একথা কে বলেছেন? এটা উত্তর হবে দেকার্ত। 40 নম্বর প্রশ্ন, দুটো বিবৃতি আছে দেখো, এই দুটো বিবৃতি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় তোলো। এই দুটো বিবৃতির মধ্যে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2টা মিথ্যা। ঠিক আছে, তাহলে এই সেটের 40টা প্রশ্ন হলো। এবারে পরের সেটের 40টা প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় দর্শন অনুসারে দর্শন শব্দের অর্থ হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি। এটা ভারতীয় দর্শন অনুসারে। ঠিক আছে, ভারতীয় দর্শন অনুসারে দর্শন শব্দের অর্থ সত্যের সাক্ষাৎ উপলব্ধি। তারপরে 2 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ। 3 নম্বর প্রশ্ন, কিছু মানুষ 7টি পদার্থ স্বীকার করে ও সেই দর্শনকে ভালোবাসে, সেই 7টি পদার্থ হলো দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় ও সম্প্রদায়। তবে ওই মানুষরা কোন দর্শন সম্প্রদায়কে ভালোবাসে? উত্তর হবে বৈশেষিক। 4 নম্বর প্রশ্ন, সম্পূর্ণভাবে বেদ নির্ভর দর্শন সম্প্রদায় হলো মীমাংসা দর্শন। তারপরে দেখো 5 নম্বরে ডায়াগ্রাম আর চার্ট আছে। এই ডায়াগ্রাম আর চার্টের মধ্যে বি এর অপশানটা ঠিক হবে, মানে 2 এর দাগেরটা ঠিক। ওই আস্তিক দর্শন, সেটার ভাগগুলো হচ্ছে মীমাংসক, বেদান্ত, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ। ঠিক আছে, বাকিগুলোতে দেখো কিছু না কিছু ভুল আছে, ওইটাই একমাত্র ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে প্রমাণ বলতে বোঝায় যথার্থ জ্ঞান লাভের পদ্ধতিকে। 7 নম্বর প্রশ্ন, দুটো বিবৃতি আছে দেখো, বিবৃতি দুটোর মধ্যে বিবৃতি 2 আর বিবৃতি 1 এর বিরোধী, মানে বিবৃতি 2টা হচ্ছে বিবৃতি 1 এর বিরোধী। 8 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়? উত্তর হবে 2টি। 9 নম্বর প্রশ্ন, চার্বাকরা প্রমাণ হিসাবে স্বীকার করেন প্রত্যক্ষ। চার্বাক মতে অনুমান প্রমাণ নয়, কারণ হচ্ছে অনুমিতির করণ ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয়, বিয়েরটা অনুমানের দ্বারা নিঃসন্দিগ্ধ জ্ঞান লাভ করা যায় না, 3এরটা হচ্ছে অনুমান হলেও পরোক্ষ জ্ঞান, এই সবগুলোই ঠিক। 11 নম্বর প্রশ্ন, চার্বাক মতে ব্যাপ্তি নির্ভর অনুমান স্বীকার করলে যে দোষ হয় তা হলো অনবস্থা দোষ। 12 নম্বর প্রশ্ন দেখো, একটা আছে বিবৃতি, একটা আছে কারণ, তার মধ্যে এ মানে সি এর অপশানটা ঠিক, এ সত্য কিন্তু আর হচ্ছে মিথ্যা, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 13 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষের লক্ষণে অব্যপদেশ্য শব্দের দ্বারা বোঝানো হয়েছে নির্বিকল্পক প্রত্যক্ষ। 14 নম্বর প্রশ্ন, মহর্ষি গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে ঈশ্বরের প্রত্যক্ষের ক্ষেত্রে কোন দোষ হয় বলে অনেকে আপত্তি করেন? উত্তর হবে অব্যাপ্তি দোষ। 15 নম্বর প্রশ্ন, এটি একটি পুস্তক, এটি কিরূপ প্রত্যক্ষ? উত্তর হবে বিয়েরটা, সবিকল্পক প্রত্যক্ষ। 16 নম্বর প্রশ্ন, স্বপ্রকারক জ্ঞান হলো? উত্তর হবে সিয়েরটা, স্ববিকল্পক প্রত্যক্ষ। 17 নম্বর প্রশ্ন, অনুব্যবসায় সম্ভব? বিয়েরটা, স্ববিকল্পক প্রত্যক্ষই। 18 নম্বর প্রশ্ন, ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে বলে? উত্তর হবে ডিয়েরটা, পরামর্শ। 19 নম্বর প্রশ্ন, ব্যাপ্তিজ্ঞান যে জ্ঞানের করণ তাকে ড্যাশ বলে? উত্তর হবে অনুমিতি। 20 নম্বর প্রশ্ন, অধিকরণে সাধ্যের সন্দেহ হয় তাকে বলে? পক্ষ। দেখো 21 নম্বরে দুটো বিবৃতি আছে, এ বিবৃতি, বি বিবৃতি, তার মধ্যে বিবৃতি এ এবং বিবৃতি বি উভয়ই কিন্তু সত্য। 22 নম্বর প্রশ্ন, তোমার বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে, তাদের কাঠের জালে রান্না হচ্ছে, সেখানে খুব ধোঁয়া হচ্ছে, তুমি নিশ্চিত হলে আগুন জ্বালা হয়েছে, এই ধোঁয়া আগুনের নিয়ত সহচার সম্বন্ধকে তুমি কোন সম্বন্ধ বলবে? উত্তর হবে ব্যাপ্তি সম্বন্ধ। 23 নম্বর প্রশ্ন, ন্যায় মতে ব্যাপ্তি জ্ঞান লাভের কয়টি পদ্ধতির প্রয়োজন? উত্তর হবে 6।
24 নম্বর প্রশ্ন, নৈয়ায়িকেরা ব্যাপ্তি জ্ঞান লাভের জন্য উপাধি নিরাসনের পর কোন পদ্ধতি অবলম্বন করেন? উত্তর হবে ডিএটটা, তর্ক। 24 নম্বর প্রশ্ন, সোফিয়া শব্দের সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। 26 নম্বর প্রশ্ন, সংশয় থেকে দর্শনের উৎপত্তি এ কথা বলেছেন কে? উত্তর হবে দেকার্ত। 27 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ ড্যাশ আর যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ ড্যাশ। ওটার বিয়ের অপশানটা হবে নীতিবিদ্যার ইংরেজি শব্দ এথিক্স আর যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে লজিক। 28 নম্বর প্রশ্ন, দর্শন হলো ভাষার সমালোচনা, উক্তিটি করেছিলেন কে? উত্তর হবে এয়ার। দেখো 29 নম্বরে আবার দুটো স্তম্ভ মেলানো আছে, তা 1-এর সাথে এরটা, 2-এর সাথে বি এরটা, 3-এর সাথে সি এরটা, 4-এর সাথে ডি এরটা, মানে ঠিকঠাকই দেওয়া আছে, তোমাদেরকে কনফিউজ করার জন্য কিন্তু কোশ্চেনটা দিয়েছে। ঠিক আছে, তোমরা ভালো করে মিলিয়ে দেখবে, পরে বাড়িতে স্ক্রিনশট নিয়ে নাও। 30 নম্বর প্রশ্ন, ওখানেও দেখো 4টা মানে বাক্য দেওয়া আছে, তার মধ্যে প্রথমেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা। 31 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতাবাদের জনক হলেন? উত্তর হবে লক। তারপরে দেখো 32 নম্বর প্রশ্ন, দার্শনিক লকের মতে ধারণা কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার। তারপরে 33 নম্বরে দেখো এখানে দুটো অপশান আছে, মানে অপশান বলতে দুটো বাক্য আছে, 1-এর দাগে 2-এর দাগে, এই দুটো স্ক্রিনশট নিয়ে নাও। আর এই দিকে দেখো দুটো বাক্য আছে, সেগুলো স্ক্রিনশট নিয়ে নাও। তার মধ্যে দেখো 1-এরটা মিথ্যা হবে, 2-এরটা সত্য হবে, 3-এরটাও সত্য হবে, 4-এরটা মিথ্যা হবে। 34 নম্বর প্রশ্ন, জন্মের সময় আমাদের মন থাকে একটি সাদা অলিখিত কাগজের মতো, উক্তিটি কে করেছেন? উত্তর হবে লক। 35 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতাবাদ অনুসারে আমাদের জ্ঞান লাভে পদ্ধতি হলো আরোহমূলক। 36 নম্বর প্রশ্ন, আমাদের কোনো ধারণা সহজাত, এই কথা কে বলেছেন? উত্তর হবে দেকার্ত। 37 নম্বর প্রশ্ন, দেখো গণিতের জ্ঞান হলো আদর্শ জ্ঞান, একথাও বলেছেন দেকার্ত। কিছু কিছু প্রশ্ন আছে দেখবে অনেকগুলো সেটের সাথে কমন হয়ে যাচ্ছে, কিন্তু দেখো সেটা আছে বলে আমি বলে দিচ্ছি আর কি, এগুলো তো কিছু করার নেই। 38 নম্বর প্রশ্ন, স্পিনোজা জ্ঞানের কয়টি স্তরের কথা বলেছেন? উত্তর হবে 3টি। 39 নম্বর প্রশ্ন, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়ো, কে বলেন? উত্তর হবে লাইবনিজ। তারপরে দেখো 40-এ এই যে অপশানগুলো আছে তার মধ্যে 4-এর অপশানটা ঠিক, মানে যে সহজাত ঈশ্বর, আগন্তুক নদী, কৃত্রিম এই অপশানটা ঠিক হবে। তাহলে তোমাদেরকে দুটো মডেল কোয়েশ্চেন পেপার সেট দিলাম, মডেল কোয়েশ্চেন পেপার 20 আর মডেল কোয়েশ্চেন পেপার 21 ফিলোসফি সাবজেক্ট থেকে। তোমাদের আশা করি পরীক্ষার জন্য এগুলো খুব উপকারী হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ তোমাদের কাছে আবারও রাখছি। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি।